নির্বাচন কমিশনকে না জানিয়ে বিভাগীয় সিদ্ধান্ত। রাজ্যের 4 নির্বাচনী অফিসারের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে মুখ্য সচিবকে চিঠি দিল নির্বাচন কমিশন। বেআইনিভাবে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী ও এইআরও তথাগত মণ্ডল এবং পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের ইআরও বিপ্লব সরকার এবং এইআরও সুদীপ্ত দাস, এই 4 জনের বিরুদ্ধে এফআইআর করতে বলেছিল নির্বাচন কমিশন। 5ই আগস্ট এ নিয়ে মুখ্য সচিবকে চিঠি পাঠায় নির্বাচন কমিশন। যদিও তারপর অভিযুক্ত অফিসারদের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী। কালকে আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ? ইলেকশনে অনেক দেরি আছে, 8 মাস দেরি আছে, এখন থেকে সাসপেন্ড করতে শুরু করেছেন হরিদাস সব, কৃতদাস সব। এরপর 8ই আগস্ট অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সময় বেঁধে দিয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন। তাতেও কাজ না হওয়ায় দিল্লিতে ডাকা হয় তৎকালীন মুখ্য সচিব মনোজ পন্তকে। টানাপোড়েন সেখানেও থামেনি। এরপর দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরের জেলা শাসককে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়। কমিশনের সেই নির্দেশও কার্যকর করা হয়নি। সম্প্রতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দফতরে চিঠি দেয় রাজ্যের স্বরাষ্ট্র দফতর, যেখানে বলা হয় ওই 4 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ প্রত্যাহার করা হোক। লঘু অপরাধে এত বড় শাস্তি দেওয়া ঠিক নয়। সিইও দফতর থেকে সেই চিঠি জাতীয় নির্বাচন কমিশনের দফতরে পাঠানো হয়। তারই প্রেক্ষিতে এবার মুখ্য সচিবকে জাতীয় নির্বাচন কমিশনের এই চিঠি, যেখানে বলা হয়েছে 4 নির্বাচনী অফিসারের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় সিদ্ধান্ত অবৈধ। নিয়ম অনুযায়ী বিভাগীয় সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করা বাধ্যতামূলক। এক্ষেত্রে তা করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ না করেই সিদ্ধান্ত নিয়েছে। তাই এই সিদ্ধান্ত প্রক্রিয়াগতভাবে ভুল এবং গৃহীত নয় বলে গণ্য হবে। পাশাপাশি চিঠিতে বলা হয়েছে 4 জন নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে 72 ঘন্টার মধ্যে তা মুখ্য সচিবকে জানাতে হবে। এমনকি কেন নির্দেশ কার্যকর করা হয়নি সে বিষয়ে রিপোর্টও চেয়েছে নির্বাচন কমিশন। 24শে জানুয়ারি বিকেল 5টার মধ্যে সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। রুমা পাল, রাজীব চৌধুরী, সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আশাকর্মীদের আশাভঙ্গ আর তাদের ক্ষোভ বিক্ষোভ ঘিরেই বুধবার ধুমধুমার বাঁধল কলকাতার বিভিন্ন প্রান্তে। রণক্ষেত্রের চেহারা নিল রাজপথ। রাস্তার পিচ খুঁড়ে এখানে বড় বড় লোহার স্তম্ভ, লোহার বিম, সেগুলিকে পিচ খুঁড়ে এখানে মাটিতে গেঁথে দেওয়া হয়েছে, পিচের ভেতরে গেঁথে দেওয়া হয়েছে এবং সেগুলির সঙ্গে পুলিশের যে গার্ডরেল রয়েছে সেই গার্ডরেল ঝালাই করা হয়েছে। এই সংঘাত অবশ্য একদিনের নয়। এ মাসের শুরু থেকেই ক্ষোভের পারদ একটু একটু করে চড়ছিল। 7ই জানুয়ারি আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে স্বাস্থ্য ভবনের সামনে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। সেদিন ন্যূনতম বেতন সহ একগুচ্ছ দাবি নিয়ে বিক্ষোভ দেখান আশাকর্মীরা। বিভিন্ন জায়গায় ডিউটি করিয়েও রাজ্য সরকার উপযুক্ত পারিশ্রমিক দেয় না বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। এমনকি রাজ্য সরকার তাদের ইনসেন্টিভ দিচ্ছে না বলেও অভিযোগ করেছিলেন তারা। এই প্রেক্ষিতেই বুধবার ফের স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দেন আশাকর্মীরা। আগামীকাল রাজ্য জুড়ে ধিক্কার দিবসের ডাক দেওয়া হয়েছে। আর সমস্ত জায়গাতে ব্লক, জেলা আমাদের নানান ধরনের কর্মসূচি হবে, বিক্ষোভ প্রদর্শন হবে, আর কর্মবিরতি চলছে, এটা চলবে। যদিও তৃণমূল আশাকর্মীদের আন্দোলনের নেপথ্যে রাজনৈতিক ইন্ধন দেখছে। এই আন্দোলনের পেছনে কোনো রাজনৈতিক দল তো অবশ্যই আছে। যে স্থায়ী ভাতা তারা পান সেটা সম্পূর্ণ তো স্টেট কফার থেকে। টাকার অঙ্কটা হচ্ছে 5250। এত কিছু পাওয়ার পরেও, সরকার দেওয়ার পরেও সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলা, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ নেই কেন? সরকার একটি অসভ্য বর্বর সরকার এবং তারা অ্যাপিজমেন্ট পলিটিক্সে বিশ্বাস করে। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে আমরা তাদের এই সমস্ত দাবি দাওয়া সহানুভূতির সাথে বিবেচনা করে দেখব এবং আমরা তাদেরকে আয়ুষ্মান ভারত দেব। আয়ুষ্মান ভারতের মধ্য দিয়ে
তারা এই ধরনের অ্যাক্সিডেন্টাল বেনিফিট থেকে শুরু করে সমস্ত বেনিফিট পাবে। বুধবার আশাকর্মীদের 5 জনের প্রতিনিধি দল যায় স্বাস্থ্য ভবনে। ভাতা বৃদ্ধি নিয়ে কোনো আশ্বাস দেওয়া না হলেও সরকার তাদের দাবি বিবেচনা করছে বলে জানিয়েছেন আশাকর্মীরা। সেই সঙ্গে চলতি মাসে আইন অমান্য কর্মসূচি করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। অর্ণব মুখোপাধ্যায়, হিন্দোল দে, সুনীত হালদার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।